আজকের প্রতিবেদন ম্যাডেলিন স্লেড। 1892 সালে ব্রিটিশ সাম্রাজ্যের কেন্দ্রে জন্ম নেয় এক কন্যা শিশু। তার নাম ম্যাডেলিন স্লেড। তিনি ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এডমন্ড স্লেডের কন্যা। তার জীবন ছিল শৃঙ্খলা, মর্যাদা এবং সাম্রাজ্যিক গৌরবে ঘেরা। কিন্তু ম্যাডেলিনের মন টানত অন্য কিছুর দিকে। সঙ্গীত হয়ে ওঠে তার আশ্রয়। বিশেষ করে লুডভিগ ভ্যান বেথোভেনের সুর তাকে গভীরভাবে স্পর্শ করত। তিনি তখনও জানতেন না তার জীবন খুব শীঘ্রই বদলে যেতে চলেছে। 1920-এর দশকের শুরুতে ম্যাডেলিন পড়লেন ফরাসি চিন্তাবিদ রোম্যান রোল্যান্ডের লেখা একটি বই। সেটি ছিল এক অসাধারণ মানুষের জীবনী। তার নাম মহাত্মা গান্ধী। একজন মানুষ যিনি একটি সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করছিলেন কোনো অস্ত্র ছাড়া, কোনো সহিংসতা ছাড়া, কোনো ঘৃণা ছাড়া। এই ধারণা ম্যাডেলিনকে গভীরভাবে নাড়া দিল। তিনি গান্ধীকে চিঠি লিখলেন। 1925 সালে তিনি এক সাহসী সিদ্ধান্ত নিলেন। ইংল্যান্ড ছেড়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করলেন। গুজরাটের ধুলোমাখা পথ, চরকার ঘূর্ণনের শব্দ, একটি শান্ত আশ্রমের জীবন। ম্যাডেলিন পৌঁছালেন সাবরমতী আশ্রমে। সেখানে মহাত্মা গান্ধী তাকে অতিথি হিসেবে নয়, পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করলেন। তিনি তাকে একটি নতুন নাম দিলেন, মীরাবেন। তিনি ত্যাগ করলেন তার অভিজাত জীবন, পরিধান করলেন সাধারণ খাদি, চরকা কাটলেন, গ্রামবাসীদের সঙ্গে কাজ করলেন। মীরাবেনের কাছে সেবা হয়ে উঠল এক ধরনের সাধনা। ভারত তখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জেগে উঠছে। 1930 সালে গান্ধী শুরু করলেন এক ঐতিহাসিক আন্দোলন, সল্ট মার্চ। অন্যায় আইনের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ। মীরাবেন দাঁড়ালেন তার পাশে। একজন ইংরেজ নারী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। সরকার ক্ষুব্ধ হয়ে উঠল, তাকে গ্রেফতার করা হলো। কিন্তু কারাগার তার মনোবল ভাঙতে পারল না, বরং আরও দৃঢ় করে তুলল। 1931 সালে মীরাবেন গান্ধীর সঙ্গে ব্রিটেনে গেলেন সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্সে অংশ নিতে। সাম্রাজ্যের রাজধানীতে দাঁড়িয়ে তিনি সেই মানুষটির পাশে ছিলেন যিনি সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ করেছিলেন। এক ব্রিটিশ অ্যাডমিরালের কন্যা এখন ভারতের স্বাধীনতার পক্ষে কথা বলছেন। তার জীবন যেন এক পূর্ণ বৃত্ত সম্পন্ন করল। 1942 সালে যখন গান্ধী শুরু করলেন কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মীরাবেন আবারও গ্রেফতার হলেন। আবারও তাকে কারাগারে যেতে হলো। কিন্তু অহিংসার শক্তির ওপর তার বিশ্বাস কখনো নষ্ট হয়নি। ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়ার পরে মীরাবেন ভারতের গ্রামাঞ্চলে কাজ চালিয়ে যান। তিনি কৃষকদের সঙ্গে কাজ করেন, পশু ও প্রকৃতি রক্ষায় উদ্যোগ নেন। তার জীবন হয়ে ওঠে এক আধ্যাত্মিক যাত্রা, যার কথা তিনি লিখেছেন তার আত্মজীবনী দ্য স্পিরিটস পিলগ্রিমেজে। 1982 সালে ইউরোপে মীরাবেন শান্তভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার গল্প আজও অসাধারণ। সাম্রাজ্যের কেন্দ্রে জন্ম নেওয়া এক নারী, যিনি অন্য একটি দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, অস্ত্র দিয়ে নয়, সত্য ও সাহস দিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না আগামী প্রতিবেদন সমূহের আপডেট পেতে। নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনার প্রতিক্রিয়া জানতে আমরা সত্যিই আগ্রহী। আর যদি চান আপনার পছন্দের কোনো কিংবদন্তি ব্যক্তিত্বকে নিয়ে আমরা পরের ভিডিওটি বানাই, তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।